اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدق الله العظيم. আল্লাহ রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, নিশ্চয়ই এই কোরআন হিদায়েত করে সে পথের দিকে যা আকওয়াম অর্থাৎ সরল এবং সুদৃঢ়, এবং সৎ কর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, আজরান কাবীরা। সাদাকাল্লাহুল আযীম। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত শব্দে শব্দে আল কোরআন শিরোনামে কোরআন শেখার সাপ্তাহিক লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সকল দিনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ধারাবাহিকভাবে মাদের আলোচনা করছিলাম এবং আজকে আমরা আমাদের সিলেবাসে উল্লেখিত মাদের সর্বশেষ অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। এবং আজকের দাসটি শুরু করার পূর্বে আমরা একটি ছক দেখব তথা সকল মাদকে আবার পুনরায় একটা রিভিশন করব, করে তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচ্য বিষয় মাদ্দে লাজিমের আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের মাদের আলোচনাকে পুনরাবৃত্তি করি একেবারে শুরু থেকে, তাহলে আমরা জানতে পারি বা দেখতে পারি যে মাদ আমরা পড়েছি দুই প্রকার, এবং দুই প্রকারের মধ্যে প্রথম প্রকারটি হচ্ছে মাদ্দুল আসলি, অর্থাৎ যেটা মাদের মূল কায়দা, এবং সেটা ছিল আলিফ সুকুন তার আগে ফাতহা, ওয়াও সুকুন তার আগে দম্মা, ইয়া সুকুন তার আগে কাসরা। এবং মাদ্দুল আসলির মিকদার ছিল 2 সেকেন্ড বা 2 হারাকা, এবং এই মাদ্দুল আসলির মিকদারের সাথে মিলে যায় যে সকল মাদগুলো, সেই সকল মাদগুলোকে মাদ্দে আসলির অন্তর্ভুক্ত করেছেন উলামায়ে তাজউইদগণ। এবং মাদ্দে আসলির মিকদার থেকে অধিক সময় অর্থাৎ 2 সেকেন্ড থেকে অধিক লম্বা সময় যে সকল মাদগুলোকে আদায় করা হয়, সে সকল মাদগুলোকে উলামায়ে তাজউইদগণ মাদ্দুল ফারঈ অর্থাৎ শাখা মাদের অন্তর্ভুক্ত করেছেন। তাহলে এখানে আমরা যদি আবার ছকের মধ্যে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে মাদ্দুল আসলির এর অন্তর্ভুক্ত মাদসমূহের মধ্যে কি কি: মাদ্দে বাদাল, মাদ্দে আইওয়াদ, মাদ্দুস সিলা সুগরা। এবং মাদ্দুল ফারঈ দুই কারণে সংগঠিত হয় এবং এর সময়সীমাগুলো 2 সেকেন্ড থেকে অধিক অর্থাৎ 2 হারাকা থেকে অধিক। তাহলে মাদ্দুল ফারঈ এর সংগঠিত হওয়ার জন্য যে দুইটা কারণ, তার মধ্যে একটা হচ্ছে হামজার কারণে, আরেকটা হচ্ছে সুকুনের কারণে। এবং পর্যায়ক্রমে আমরা ধীরে ধীরে প্রথমে আমরা হামজার কারণে যে সকল মাদগুলো হয় সেই সকল মাদগুলো পড়েছিলাম: মাদ্দুল মুত্তাসিল, মাদ্দুল মুনফাসিল, মাদ্দুস সিলা কুবরা। এবং গত ক্লাস পর্যন্ত আমরা সুকুনের কারণে যে সকল মাদগুলো সংগঠিত হয়, সুকুনের কারণে 3টি মাদ সংগঠিত হয়। একটি হচ্ছে মাদ্দুল লাজিম, 2 মাদ্দুল আরিদ লিসসুকুন, এবং 3 মাদ্দুল লিন। এবং আমরা আলহামদুলিল্লাহ সুকুনের কারণে যে 3টি মাদ সংগঠিত হয় মাদ্দুল ফারঈ, এই 3টি মাদের মধ্যে আমরা 2টি মাদ আলহামদুলিল্লাহ গত ক্লাসে শেষ করেছি। সেই 2টি মাদ ছিল মাদ্দুল আরিদ লিসসুকুন এবং ছিল মাদ্দুল লিন।
আজকে আমরা আলোচনা করব মাদ্দুল লাজিম। এই মাদ্দুল লাজিমটা আলোচনা শুরু করার পূর্বে আমরা একটা মাদ্দুল লাজিম সম্বলিত বা সংক্রান্ত একটা ছক দেখব। এখানে আমরা দেখি মাদ্দুল লাজিম তার প্রকারভেদগুলো। মাদ্দুল লাজিম প্রধানত দুই প্রকার। এক, মাদ্দুল লাজিম কালমি, আর দুই হচ্ছে মাদ্দুল লাজিম হারফি। এবং এই মাদ্দুল লাজিম কালমি এর মধ্যে দুটি প্রকার আছে। এক, কালমি মুসাক্কাল, দুই কালমি মুখাফফাফ। এবং মাদ্দুল লাজিমের যে আরেকটা প্রকার, প্রধান দুই প্রকারের মধ্যে যে আরেকটা প্রকার, সেটা কি মাদ্দুল লাজিম হারফি। এই মাদ্দুল লাজিম হারফিতেও দুইটা প্রকার আছে। এক, হারফি মুসাক্কাল, দুই হারফি মুখাফফাফ। এবং এই যে মাদ্দুল লাজিম হারফি, এই প্রকারটা আলোচনা করে আল হুরুফুল মুকাত্তাআহ এর সাথে সম্পৃক্ত, বা এই হুরুফুল মুকাত্তাআতের যে হারফগুলো যেভাবে উচ্চারিত হবে, সেখানে যে মাদগুলো সংগঠিত হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে মাদ্দুল লাজিম হারফি। আল মাদ্দুল লাজিম মাদের অধ্যায়ের মধ্যে এই মাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই মাদটিকে উলামায়ে তাজউইদগণ আদায়ের দিক থেকে এর হুকুম আবশ্যক করেছেন, যা 6 হারাকার মাধ্যমে আদায় করতে হবে। এবং এই মাদের প্রধানত দুটি প্রকার রয়েছে, যেটা আমি ছকে প্রথমে আলোচনা করেছিলাম। এই মাদের প্রধানত দুটি প্রকার রয়েছে। এক, মাদ্দুল লাজিম কালমি, দুই মাদ্দুল লাজিম হারফি। তবে মাদ্দুল লাজিম কালমি এবং হারফি এই দুটি বিষয় গঠিত হয় দুটি বিষয়ের সমন্বয়ে। সেটা কি? এক, মাদের হারফের পর সুকুন, আরেকটা হচ্ছে মাদের হারফের পর তাসদীদ। তবে এই মাদের যেই শব্দ গঠনটা বা যেই শব্দ গঠনের মধ্যে এই মাদটা সংগঠিত হবে বা এই মাদটাকে পাওয়া যাবে, সেটা একই শব্দে, পৃথক শব্দে না। অর্থাৎ একই শব্দে এই মাদটাকে পাওয়া যাবে। মাদ্দুল লাজিম নামে নামকরণের কারণ কি? মাদটিকে আদায় করা লাজিম তথা আবশ্যক, সেজন্য উলামায়ে তাজউইদ এর নামকরণ করেছেন আল মাদ্দুল লাজিম। আল মাদ্দুল লাজিম বাক্যটির পরিচয় এবং কিছু শব্দ বাক্যের পরিচয়। প্রথমে আমরা দেখব এই আল মাদ্দুল লাজিম যে শব্দ বাক্যটা আমরা পড়ছি বারবার, এই বাক্যটার অর্থ কি। তারপর আমরা জানব এই মাদ্দুল লাজিমের যে আরো যে প্রকারগুলো আছে, কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, হারফি মুসাক্কাল, হারফি মুখাফফাফ, এই শব্দগুলোর আমরা অর্থটা জানবো। প্রথমে আমরা জানবো যে মাদ্দুল লাজিম বাক্যটির পরিচয়। মাদ শব্দের অর্থ টেনে পড়া এবং লাজিম শব্দের অর্থ আবশ্যক বা বাধ্যতামূলক। অতএব মাদ্দুল লাজিম বাক্যটির অর্থ হবে এমন মাদ যা আদায় করা আবশ্যক। দুই, কালমি মুসাক্কাল। কালমি শব্দটি কালিমাতুন শব্দমূল হতে নেওয়া হয়েছে, যার অর্থ শব্দ। মুসাক্কাল শব্দটি সিকলুন শব্দমূল হতে নেওয়া হয়েছে, যার অর্থ ভারী হওয়া। অতএব কালমি মুসাক্কাল বাক্যটির অর্থ হবে ভারী শব্দ, অর্থাৎ তাসদীদ যুক্ত উচ্চারণটা একটু ভারী করে উচ্চারণ হয়। অর্থাৎ ভারী বলতে এর গঠনটার মধ্যে বা উচ্চারণের মধ্যে দুইটা সাউন্ড একসাথে রিলেট থাকে আর কি। যেমন আব্বা, অর্থাৎ প্রথমে সুকুন তারপরে মুতাহাররিক, এই যে দুইটা সাউন্ডকে একসাথে যোগ করা হয়, এই জন্যই মূলত হচ্ছে তাসদীদ সম্বলিত শব্দকে সাকিল বলে বা ভারী ভারী বলে। এবং কালমি মুখাফফাফ, মুখাফফাফ শব্দটি খফফাফা ইউখাফফিফু বা খফাফুন শব্দমূল হতে নেওয়া হয়েছে, খফাফা শব্দমূল হতে নেওয়া হয়েছে, যার অর্থ হালকা হওয়া বা লঘু হওয়া ইত্যাদি। অতএব কালমি মুখাফফাফ, যেহেতু আমরা কালমি শব্দটা পূর্বে আলোচনা করে ফেলেছি কালমি মুসাক্কালের সাথে, অতএব এখানে আর কালমি অর্থটা আর এখানে আনার দরকার নেই। তাহলে শুধুমাত্র আমাদের মুখাফফাফ শব্দটার অর্থ জানলেই হবে। তাহলে মুখাফফাফ শব্দটির অর্থ হবে হালকা, অর্থাৎ কালমি মুখাফফাফ শব্দটির অর্থ হবে হালকা শব্দ। অর্থাৎ সুকুনের উচ্চারণ তাসদীদের তুলনায় হালকা। যেমন এজন্যই হালকা কারণ একটা সাউন্ড হয়, তাসদীদে দুইটা সাউন্ড হয়, কিন্তু আপনার সুকুনে একটা সাউন্ড হয়। তাসদীদের তুলনায় সুকুনটা তাখফিফ, উচ্চারণে সহজ। আরো দুটি শব্দের অর্থ জানবো, হারফি মুখাফফাফ এবং হারফি মুসাক্কাল। হারফি মুখাফফাফ অর্থাৎ এখানে হারফি মুখাফফাফ মানে হচ্ছে যে সকল হুরুফুল মুকাত্তাআত সুকুনের সাথে তথা হালকা উচ্চারণে আদায় হয়, যেমন হামিম। এবং হারফি মুসাক্কাল
যে সকল হুরুফুল মুকাত্তাআত তাসদীদের সাথে তথা ভারী উচ্চারণে আদায় হয়, যেমন ত, সিম, মিম। মাদ্দুল লাজিম এর গঠন ও পঠন পদ্ধতি, কোরআনে চেনার উপায় ও তার সময়সীমা এবং হুকুম এবং উদাহরণ। গঠন ও পঠন পদ্ধতি এবং সময়সীমা বলা হচ্ছে, একই শব্দে মাদের হারফের পর সুকুন অথবা তাসদীদ থাকলে, যেটা আমি ছক দেখানোর সময় একবার বলেছি, একই শব্দে মাদের হারফের পর সুকুন অথবা তাসদীদ, তাহলে সুকুন থাকলে তখন হয়ে যাবে কি কালমি মুখাফফাফ, আর যখন তাসদীদ থাকবে তখন হয়ে যাবে কালমি মুসাক্কাল। তাহলে মাঠটি 6 হারাকা বা 6 সেকেন্ড সময় আওয়াজকে লম্বা করে পড়বে। কোরআন মাজিদে চেনার উপায় হচ্ছে যে মাদের হারফের পর সুকুন এবং তাসদীদ চিহ্নটি থাকবে। যেমন এখানে আমরা দুটো উদাহরণ নিয়েছি, দুটো শব্দ, এবং আমরা মাদ্দুল লাজিমের ক্ষেত্রে আমরা আকাশী রং ব্যবহার করেছি। এখানে আমরা দেখি মাদের হারফ, মাদের হারফের পর সুকুন একই শব্দে, মাদের হারফ তারপর তাসদীদ কাফাতান আল-আনা। অতএব এখানে আমরা তাহলে দেখি একই শব্দে মাদের হারফের পর সুকুন এবং অথবা তাসদীদ। তাহলে আমরা এখানে পাচ্ছি মাদের হারফের পর সুকুন অথবা তাসদীদ, মাদের হারফের পর তাসদীদ থাকলে মাত্রই 6 হারাকা বা 6 সেকেন্ড আওয়াজকে লম্বা করে আদায় করবে। এবং এই মাদের যে হুকুম, এই হুকুমটা হচ্ছে লাজিম তথা আবশ্যক, আদায় করতেই হবে, স্কিপ করার কোনো সুযোগ নেই। এবার আমরা জানবো মাদ্দুল লাজিমের প্রকারভেদ সম্পর্কে। আল মাদ্দুল লাজিম দুটি বিষয়কে কেন্দ্র করে গঠিত হয়। এক, মাদের হারফের পর সুকুন। দুই, মাদের হারফের পর তাসদীদ। মাদ্দুল লাজিম প্রধানত দুই প্রকার। এক, মাদ্দুল লাজিম কালমি। দুই, মাদ্দুল লাজিম হারফি। এবং মাদ্দুল লাজিম কালমি কোনটা? এই যে আমরা একটু আগে যেটা পড়লাম, এটাকে বলা হয় মাদ্দুল লাজিম কালমি। এটাকে বলা হয় মাদ্দুল লাজিম কালমি, অর্থাৎ কালিমার মধ্যে যেই মাদটা হচ্ছে, যেই মাদ্দে লাজিমটা হচ্ছে অর্থাৎ শব্দের মধ্যে, সেটাকে বলা হয় মাদ্দুল লাজিম কালমি। আর মাদ্দুল লাজিম হারফি, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, যে মাদ্দুল লাজিম হারফি যেমন হচ্ছে হুরুফুল মুকাত্তাআত গুলো যেগুলো আছে, সেগুলোর মধ্যে মাদ্দুল লাজিম হারফি সংগঠিত হয়। তো সেই জন্য এই মাদটাকে, মাদের যে দ্বিতীয় আরেকটা প্রকার, সেটাকে নামকরণ করেছে মাদ্দুল লাজিম হারফি। মাদ্দুল লাজিম কালমি আলোচনা করে শব্দে কিভাবে মাদটি গঠিত হবে সেটা নিয়ে, সেজন্য এই মাদটিকে বলা হয় আল মাদ্দুল লাজিম কালমি। দুই, এর যে প্রধান দুই প্রকারের আরেকটা প্রকার, যে সেটা কি আল মাদ্দুল লাজিম হারফি। তাহলে আল মাদ্দুল লাজিম হারফি আলোচনা করে হুরুফুল মুকাত্তাআত পাঠের পদ্ধতি নিয়ে, সেজন্য তাকে বলা হয় আল মাদ্দুল লাজিম হারফি। এবং এই মাদ্দুল লাজিম কালমি এর দুইটা প্রকার, যেটা আমি একেবারে ভূমিকাতে একবার আলোচনা করেছি। সেটা কি কালমি মুসাক্কাল যদি একই শব্দে হয়, তাসদীদ যুক্ত তাহলে কালমি মুসাক্কাল, যদি মাদের হারফের পর সুকুন থাকে তাহলে পড়বো কালমি মুখাফফাফ। এবং দ্বিতীয়ত আরেকটা যে প্রকার আল মাদ্দুল লাজিম হারফি, তাহলে সেই হারফি কি নিয়ে আলোচনা করে হুরুফুল মুকাত্তাআতের মধ্যে যে সকল হুরুফুল মুকাত্তাআতে মাদ্দুল লাজিম আছে, সেই সকল মাদ্দুল লাজিমের কায়দাগুলো যে সকল হুরুফুল মুকাত্তাআতে পাওয়া যায়, সেই সকল হুরুফুল মুকাত্তাআত হারফি মুসাক্কাল। এমন হুরুফুল মুকাত্তাআত যার মধ্যে উচ্চারণে তাসদীদের তাসদীদ পাওয়া যায়, ঠিক আছে? যেমন এই যে দেখি ত, সিম, মিম। এবং আরেকটা হচ্ছে হারফি মুখাফফাফ। এমন সকল হুরুফুল মুকাত্তাআত, যে সকল হুরুফুল মুকাত্তাআত পাঠ করার সময় মাদের হারফের পর সুকুন পাওয়া যায়, সেগুলোকে বলা হয় হারফি মুখাফফাফ। আল মাদ্দুল লাজিম কালমি মুসাক্কাল, এটা আমরা কিছুক্ষণ আগেও একবার দেখেছি। কিন্তু আমরা শুধুমাত্র এখানে উদাহরণটাকে বেশি ফোকাস করব। মাদের হারফের পর তাসদীদ থাকলে মাত্রই 6 হারাকা বা 6 সেকেন্ড আওয়াজকে লম্বা করে পড়বে। যেমন মাদের হারফের পর তাসদীদ আছে কাফাতান, মাদের হারফের পর তাসদীদ আছে ওয়ালাদ-দাল্লিন। মাদ্দুল লাজিম কালমি মুখাফফাফ, যেমন আল-আনা, অর্থাৎ মাদের হারফের পর সুকুন এবং সেটা একই শব্দেই হবে, এটাও একই শব্দেই হবে। দল্লিন, কাফা, আল-হাক্কা, এগুলো সব কি একই শব্দে গঠিত হবে। মাদ্দুল লাজিম
পৃথক শব্দে গঠিত হবে না, একই শব্দে গঠিত হবে। মাদের হারফের পর সুকুন থাকলে মাত্র 6 হারাকা বা সেকেন্ড আওয়াজকে লম্বা করে পড়বে। কি আল-আনা, মাদের হারফের পর সুকুন, এই যে মাদের হারফ এবং তারপর কি সুকুন। আল মাদ্দুল লাজিম হারফি, যেটা আরেকটা প্রকার ছিল মাদ্দুল লাজিমের, সেই মাদ্দুল লাজিম হারফি আলোচনা করে আমরা জেনেছি হুরুফুল মুকাত্তাআত নিয়ে। তাহলে হুরুফুল মুকাত্তাআত অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে 29টি সূরা শুরু হয়েছে হুরুফুল মুকাত্তাআত দিয়ে। এবং আমরা আল মাদ্দুল লাজিম অধ্যায়ের শুরুতে জেনেছিলাম এই প্রকারটি হুরুফুল মুকাত্তাআত এর পাঠের সাথে সম্পৃক্ত। তাহলে আল মাদ্দুল লাজিম কালমি এর দুইটা প্রকার, কালমি মুসাক্কাল, কালমি মুখাফফাফ। উদাহরণ কালমি মুসাক্কাল কাফা, কালমি মুখাফফাফ আল আনা। আর মাদ্দুল লাজিম হারফি, যেটা মাদ্দুল লাজিমের আরেকটা দ্বিতীয় প্রকার, প্রধান প্রকারের মধ্যে, সেই মাদ্দুল লাজিম হারফির মধ্যে দুইটা প্রকার আছে। এবং মাদ্দুল লাজিম হারফি আলোচনা করে হুরুফুল মুকাত্তাআত পাঠের মধ্যে যেখানে যেখানে মাদ্দুল লাজিমটা পাওয়া যাবে সেই হুরুফুল মুকাত্তাআতকে নিয়েই এই মাদ্দুল লাজিমটি গঠিত। তাহলে মাদ্দুল লাজিম হারফির যে দুইটা প্রকার আছে, কি হারফি মুসাক্কাল, হারফি মুখাফফাফ। হারফি মুসাক্কালের উদাহরণ ত, সিন, মিম, এবং হারফি মুখাফফাফ হামিম। হুরুফুল মুকাত্তাআতের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টি সূরার মধ্যে 29টি সূরা শুরু করেছেন হুরুফুল মুকাত্তাআত দিয়ে। আল হুরুফুল মুকাত্তাআত এর অর্থ একমাত্র আল্লাহ পাক ভালো জানেন, তবে তার উপর ঈমান আনতে হবে, কেননা এগুলো কালামুল্লাহ। এবং তিলাওয়াত বা পাঠ পদ্ধতি সেটাই থাকবে যেভাবে আল্লাহ তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন এবং তা পরবর্তীতে সনদে মুত্তাসিলে আমাদের নিকট যেভাবে পৌঁছেছে সেটাই আমাদেরকে সেভাবেই পাঠ করতে হবে। অতএব হুরুফুল মুকাত্তাআতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ, প্রশ্ন তোলা যাবে না। এবং আমরা এটাও জেনেছি যে মাদ্দুল লাজিম হারফি এর দুইটা প্রকার, আল মাদ্দুল লাজিম হারফি মুসাক্কাল, আর একটা হচ্ছে আল মাদ্দুল লাজিম হারফি মুখাফফাফ। আমরা এইটুকু যা আলোচনা করেছি তার মধ্যে আমাদের বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে আমরা হ্যান্ড রেজ করতে পারি। জি, সিলভি রুমানা। জি উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, এই ওয়ালাইকুম। যে আল মাদ্দুল লাজিম কালমি মুখাফফাফ, এটার উদাহরণটা একটু মানে এটা একটু আপনি যদি উচ্চারণ করে পড়ে বলতেন যে এটা কি, মানে আবার একটু যদি পড়তেন এটা শব্দটা। কালমি মুখাফফাফ গঠনটা নিয়ে সমস্যা নাকি কালমি মুখাফফাফ? যে উদাহরণটা আপনি দিয়েছেন ওইটা একটু যদি আপনি আমাকে পড়ে শোনাতেন যে এটা উচ্চারণটা কিভাবে করছি আমরা। আচ্ছা, আমরা উচ্চারণটা করছি আল আনা, ঠিক আছে? এভাবে জি। এভাবে আমরা লামের পরে হামজাটা আমাদেরকে উচ্চারণ করতে হবে এক আলিফ মাদ করে, তাই না উস্তাদ? জি 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 জি, লামের পর, হ্যাঁ, পর যেটা হয়েছে আনা, যেটা সেটা আবার মাদ্দে মাদ্দে বাদাল হয়ে গিয়েছে। বাদল। জি জি, জি, জাযাকাল্লাহ খাইর। এই আর কি। এবার আমরা একটা চার্ট দেখবো ইনশাআল্লাহ, আর যাদের প্রশ্ন থাকবে আমরা ইনশাআল্লাহ ক্লাসের পর প্রশ্ন পর্বে ইনশাআল্লাহ নিব। আমরা একটা চার্ট দেখব যে যেই 29টি সূরার শুরুতে যে কয়টা হুরুফুল মুকাত্তাআত কোন কোন সূরা শুরুতে এসেছে এটা আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। আমরা এখানে দেখি হুরুফুল মুকাত্তাআত এর মধ্যে আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, ত সিম মিম। প্রথমে আমরা দেখবো আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম দিয়ে 6টি সূরা শুরু হয়েছে। এক, সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান, সূরাতুল আনকাবুত, সূরাতুর রুম, সূরাতুল লুকমান, এবং 6 সূরা আস-সিজদা। এবং তারপর হচ্ছে আলিফ লাম র, 5টি সূরা শুরু হয়েছে। এক, সূরাতু ইউনুস, সূরাতু হুদ, সূরাতু ইউসুফ, সূরাতু ইব্রাহিম, সূরাতুল হিজর। এবং তসিম মিম, এই তসিম মিম দিয়ে 2টি সূরা শুরু হয়েছে। এক, সূরাতু শুআরা, এবং সূরাতুল কসস। এবং হামিম দিয়ে 6টি সূরা শুরু হয়েছে। সেগুলো কি? সূরাতুল গাফির, সূরাতুল ফুসসিলাত, সূরাতুল যুখরুফ, সূরাতুদ দুখান, সূরাতুল জাসিয়া, সূরাতুল আহকাফ। এবং বাকি যেই আপনার হুরুফুল মুকাত্তাআত গুলো আছে, যেমন ইয়াসিন একটি সূরা শুরু হয়েছে, সেটা সূরাতু ইয়াসিন। নুন একটি সূরা শুরু হয়েছে, সূরা কলাম। তসিন একটি সূরা শুরু হয়েছে, সেটা হচ্ছে সূরাতুন নামল। কফ এটি
একটি সূরা শুরু হয়েছে, সেটি সূরা কফ। তহা একটি সূরা শুরু হয়েছে, সূরা তহা। হামিম আইন সিন কফ একটি সূরা শুরু হয়েছে, এবং সেটা হচ্ছে সূরা আশ-শুরা। এবং কাফ কাফ হা ইয়া আইন صاد একটি সূরা শুরু হয়েছে, সেটি হচ্ছে সূরাতুল মারইয়াম। صاد এটি দিয়ে একটি সূরা শুরু হয়েছে, সেই সূরাটির নাম صاد। আলিফ লাম মিম র একটি সূরা শুরু হয়েছে, সেটা হচ্ছে সূরাতুর রাদ। এবং আলিফ লাম মিম صاد একটি সূরা শুরু হয়েছে, সেটি হচ্ছে সূরাতুল আ'রাফ। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত যা আলোচনা করেছি, এই আলোচনাগুলো আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকে আমাদের যে মাদ্দুল লাজিমটি আলোচনা হয়েছে, সেই মাদ্দুল লাজিমটি সংগঠিত হয়, সেই মাদ্দুল লাজিমে প্রধানত দুইটা প্রকার আছে। এক, মাদ্দুল লাজিম কালমি, আরেকটা হচ্ছে মাদ্দুল লাজিম হারফি। মাদ্দুল লাজিম কালমি এর দুটি প্রকার রয়েছে, এক হচ্ছে কালমি মুসাক্কাল, দুই কালমি মুখাফফাফ। এবং মাদ্দুল লাজিমের যে প্রধান দুই প্রকারের মধ্যে যে আরেকটি প্রকার, সেটা হচ্ছে মাদ্দুল লাজিম হারফি। সেই মাদ্দুল লাজিম হারফি দুটি প্রকার আছে। এক, মাদ্দুল লাজিম হারফি মুসাক্কাল, আরেকটি হচ্ছে মাদ্দুল লাজিম হারফি মুখাফফাফ। এবং আমরা এর বিস্তারিত জেনেছি যে মাদ্দুল লাজিম কালমি মুসাক্কাল, মাদ্দুল লাজিম কালমি মুখাফফাফ কিভাবে গঠিত হয়, কিভাবে আমরা চিনব, হারফি কি নিয়ে আলোচনা করে, এবং সেই হরুফুল মুকাত্তাআত গুলো কিভাবে পাঠ করব, কোন কোন সূরার আগে এসেছে, কিভাবে এসেছে, কতবার এসেছে, সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে জেনেছি। এবং এর গঠনটা সম্পর্কেও আমরা আলহামদুলিল্লাহ জানতে পেরেছি। আজকের দার্স আমাদের এই পর্যন্তই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত এবং তার উপর নিজেদেরকে চালিত করার তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।